প্রিয়ে, যতই তোমার উপর মান অভিমান করার অভিনয় করি না কেন, নারী জাতির কাছে সর্বদা পুরুষ জাতি হার মানতে বাধ্য। কারণ নারীদের হচ্ছে মোহিনী কলা। সেই মোহিনী দেখে, মানে মোহিনী বিদ্যা দেখে আমার মন গলে গেছে মোমের মতো। এইভাবে কি সাঁটা নিশি কেটে যাবে? এইভাবে এইভাবে তো কাটবে না, কিছু করতে হবে। আমার কাছে যুক্তি আছে। যুক্তি আছে? হ্যাঁ। তারপরে বেলা আমার একখানের গেল কোথায়? পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর আর একটা খুলে দিলাম। এই বলো এবার। আচ্ছা, কি কি যুক্তি সেটা বলো। আমরা দুজনে মিলে, হ্যাঁ, এই লৌহ বাসর ঘরে। আচ্ছা, আমরা দুজন মিলে এই লৌহ বাসর ঘরে। হ্যাঁ, কি করবো কি করবো? ধুলো খেলা খেলবো। কি হলো, হাসো কেন? বলছি আমরা দুজনে মিলে এই লৌহ বাসর ঘরে ধুলো খেলা খেলবো। ধুলো খেলা খেলবো? এখানে ধুলো খেলা খেলতে এসছো তুমি? হ্যাঁ, বাসরে কেউ ধুলো খেলা খেলে? তুমি কি শোনো, তুমি কি এখন ওই কচি খুকি রয়েছো? তবে তুমি বলে দাও কি খেলবো? কি খেলবে? তোমার কাছে আর কোনো যুক্তি নেই? হ্যাঁ আছে। আছে। আর এইবার বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো ভালো কি করবো? তুমি এভাবে কেন দেখছো? দেখো তো। আমি দেখবো না তো কে দেখবে? হ্যাঁ, আমি তো দেখবো। বলো। আমরা দুজনে মিলে কি করব? ঈদ ঈদ খেলবো। তবে দাঁড়িয়ে কেন ছিল বলো? আমরা দুজনে মিলে ক্রিকেট খেলবো। তোমার সাথে এরকম করে আমার ধুতির কাছে ধরে আমি কি এরকম খেলবো? হ্যাঁ, তোমার কি মনে হয়? আমাকে দেখে কি মনে হচ্ছে? আমাকে দেখে কি ওই রাস্তার খুকি মনে হচ্ছে? তোমার সাথে কিতকিত খেলবো? তবে কি করব? শোনো প্রিয়, আমার কাছে একটি যুক্তি রয়েছে। সত্যি? হ্যাঁ, বলো। বলবো? আমরা পাশা খেলবো। আমাকে একটু বেশি করে দিও, আমি খেতে ভালোবাসি। দেখেছো এই মেয়েটাকে আমি কি বলবো? আমি বলছি পাশা খেলবো, এ বলছে পাশা খাবো। আরে শোনো, পাশা খাওয়ার জিনিস নয়, পাশা খেলতে হয়। ও, তুমি খেলোনি কোনোদিন? না তো। আচ্ছা আচ্ছা, শোনো আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি জানো না? না, আমি শিখিয়ে দেবো। শিখিয়ে দেবে? হ্যাঁ, দুটো পাশা শাড়ি থাকবে। সেই পাশা শাড়ি তোমার কাছে একটা থাকবে, আমার কাছে একটা। আমার পাশা শাড়িকে যদি তোমার পাশা শাড়ি দিয়ে স্পর্শ করতে পারো তবেই তোমার হবে জয়, আমার পরাজয়। কিন্তু একটি কথা। বলো। পাশা শাড়ি খেলতে গেলে পণ প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি হারলে কি দেবে? না, আমি হারলে কি নেবে তুমি বলো? আমি জানি না, তুমি বলো। আচ্ছা, শুনেছি নারী জাতি অষ্ট অলংকার পরতে খুব পছন্দ করে, তোমায় আমি অষ্ট অলংকার করিয়ে দেবো। চলো শিখিয়ে দাও। হ্যাঁ, কিন্তু প্রিয়ে শোনো, কিন্তু এখন পণ পাবে কোথায়? পণ পাবে কোথায়? পয়সা নিয়ে এসছো? না তো। কিন্তু পিতা দেখো সুন্দর করে একে একে 33 কোটি দেবদেবীকে চিত্র অঙ্কিত করে রেখেছে। প্রত্যেক দেবদেবীর কাছ থেকে আগে পয়সা জোগাড় করতে হবে, তবেই তো পাশা খেলতে পারবে, না হলে আমায় তুমি দিবে কি করে? আচ্ছা, আরেকটি কথা বলো, আমার যদি জয় হয় তুমি কি দেবে? আচ্ছা, আমাকেও দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আমি তো তোমারই, আমি তোমায় কি দেব? তোমার কাছেই আছে। আমার কাছে? হ্যাঁ। তাহলে এই কানের সোনাটা নিয়ে নিই। এই কানের সোনা তোমার কানের আমি নেব না। তাহলে এই গলার মালাটা নিবি? তোমার ওই গলার গজমতি হার আমি পরবো? ছি ছি ছি, আমার সম্মান নেই। তাহলে এই বেনারসিটা? এই কি বলে মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু না। তোমার বেনারসি শাড়ি পরবো? পরবি না? না। ভেবে দেখবো। কি ভেবে দেখবো? ভেবে দেখো। আমার অঙ্গেই আছে। তোমার অঙ্গেই আছে। তুমি কি লজ্জা করছো? লজ্জা তো করছি একটু একটু। বলো। বুঝতে পেরেছ? আমি বুঝতে এমন পেরেছি। কি জিনিস ছেলেরা চাইতে লজ্জা করছে মেয়েদের কাছে? কি বলো তো? বুঝতে পেরেছি। হ্যাঁ, কি বলো? বলেই দেবো। হ্যাঁ, বলো না। না বলার কি আছে? হ্যাঁ, কি আছে? আমি আর তুমি ছাড়াই বাসো। বলেই দেবো। হ্যাঁ, বলো। এই পলাশটা নেবে বলে লজ্জা করছো?
এই বোলাসটা নেবে বলে লজ্জা করে না। ছি 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 ছি, তোমার ওই ব্লাউজ নিয়ে আমি কি করবো বলো তো? ছি, তবে যখন বলাজ নেবে না, যা চাইবি তাই দেব। দেবে তো? হ্যাঁ। বেশ, তবে পাশা খেলার জন্য করির দেখো প্রয়োজন কি? আমার দেবীগুলো সকলে হাত তুলে বলছে তুমি এসো, আমি তোমাকে জিতিয়ে দেব। শোনো, তোমার দেবীরা কেউ দিতে পারবে না, দিলে আমার দেবতা আমার দাদারাই দেবে। দেবতার সংখ্যাটা দেখো। জয়ী কটাই সংখ্যা। শোনো, একটি কথা আমি বলি, তোমাদের দেবীদের কাছে আছে খুচরো খুচরো 1 টাকা 2 টাকা, আর আমার দেবতা আমার দাদারা রয়েছে, তাদের কাছে আছে 50 টাকা 100 টাকা। বলে না, কর্মকারের এক স্বর্ণকারের 100 ঘা আর কর্মকারের 1 ঘা। তুমি টুকুর টুকুর করবে, আমি 1 ঘাই। আচ্ছা, কটুর কটুর করবো না, হ্যাঁ, এখনই দেখবে। দেখাও তো দেখি। কই দেখো কত টাকা দিচ্ছে। ওরে বাপরে, এ জিতে যাবে নাকি বেহুলা? কি দাদারা, একজন হাত তুলে 50 টাকা দিন তো দেখি। আরে তুমি 50 নেবে, আমি 100 নেব। পারবে না, আগে আমার দাদারা দেখো 50 দেবে। অবশ্যই নেব। কোথায়? কেউ দাদারা নেই? দেখো আমার মা বসে আছে। সেটা বড় কথা নয়। বলছি মা- মা কখনো চাইবে না আমি হেরে যাব। এই দেখো, বলা মাত্রই হাজির। পারবে না, আচ্ছা, আমার পারবে শাশুড়ি না। নেবে। এই দেখো, এইদিকে রঞ্জিত মন্ডল, তিনি কিন্তু 50টি টাকা দান আমি হেরে করছেন। যাব। দেখো বলছে হারবা না, 10 টাকা দিয়ে বলছে হারবা না। দেখেছো, এই জন্য বলেছিলাম স্বর্ণকারের 100 ঘা আর 100 টাকা দিয়ে কর্মকারের আমাকে 1 ঘা। হ্যাঁ জানো, আমি বলছি হারবো মা, না। শুধু মানে বৌমাকে দিলে হবে না, ছেলেকেও দিতে হবে। হ্যাঁ, বলে দিচ্ছি। কি পারলে? মা আমি হেরে যাব। হ্যাঁ, হারবে তো। এই দেখো, আমার দিদা আমাকে কত ভালোবাসে, আমাকে 10 টাকা দিয়েছে। দেখেছো? আর আর এবার বলে, বাড়ির লোক যদি খারাপ থাকে কি করব বলো? পারবে না, পারবে না, এক্ষুনি হেরে গেলে। দেখলে, এই জন্য বলে নারী জাতি পুরুষ জাতির কাছে সব সময় নিচু হতে বাধ্য। আরে দেখেছি, কি? এখনই দেখবে। কি? দেখো এই যে আমার শাশুড়ি চলে এসেছে, কই ক টাকা নিয়ে এসছে দেখি। 100 টাকা নিয়ে এসেছে। সমান সমান, এখনো আমি জিতে আছি। হ্যাঁ, আমি হেরে যাব মা। হারবে বই কি, একদম হারবে। তোমার মায়েরা, তোমার বোনেরা কেউ কিচ্ছু দিতে পারবে না, সবাই কিপ্টে। যাচ্ছে। হ্যাঁ, এই তো মা বলে দিয়েছে, বৌমা সবসময় ছেলের কাছে হেরে থাকবে। দেখেছো? আর কি করবে? আরে আমি হারবই না। উপাসা খিলো রে, এই যে দিয়ে দিলাম আমার বোন। বলছি শুধু বেহুলাকেই দেবে? ও ভোলা বালি পালো কি ব্যাপার? এই দাও। বসিয়া পাশা খিলো রে। আর তোমার হবে হারো প্রভু, আমি যাব জিতে গো। পারবে না, আসতে বলছি। বেহুলা লক্ষ্মীন্দরের পাশাসারি খেলার সময় সকল ভক্ত, সকল সেবিকা, সকলকে কিন্তু দান দক্ষিণা করতে হয়। পাশাসারি খেলার সময় যদি দান দক্ষিণা করেন, অবশ্যই ধনে জনে পূর্ণ থাকবে। হ্যাঁ, মা মনসা দেবী সকলের মঙ্গল করবে, রোগ শোক জরাবেদি সমস্ত কিছু হরণ করবেন। তাই আপনারা যে যতটা পারবেন নিজ নিজ সামর্থ্য অনুসারে পাশাসারি খেলার সময় বেহুলা লক্ষ্মীন্দরকে দান দক্ষিণা করবেন। আর শুধু মানে কি বলবো, সমস্ত মায়েরা, সমস্ত দিদিরা, বোনেরা শুধু বেহুলাকে দান করবেন তা কিন্তু নয়, লক্ষ্মীন্দরকে চুপি চুপি করতে পারেন। বেহুলাকে বলবেন। বাবা তুমি কিছু শুনলে? না, আমি শুনিনি। ওরে মা মনসা মনয়াসা করিবি পূরণ গো। আর তোমার হবে আরো প্রভু, আমি যাব জিতে গো আশা। ওগো মনসা আসরিতে মরে গেল দানো হে বাসা।
ভাবি দানি গণ দান করে গেছে গো পাশা আর সকলেরও কল্যাণ করবে দিবি মামন সাগো পাশা আরে সারি সারি মাতা গণে দান করে গেছে গো পাশা আর কল্যাণীরা খিবি তোমাদের বিজয়া ব্রাহ্মণী গো পাশা আরিনা মাতা আসরিতে দান করে গেছে গো আরে তোমার হবে আরো প্রভু আমি যাব দিতে গো পাশা এরা ভাবি দানি গণি ফিরি করে তানো বেহুলা বলো এইদিকে এক গোপন দানি হ্যাঁ তিনি পাশাশাড়ি খেলার সময় মা মনসার রাঙাচরণে পূর্ণ 50টি টাকা দান দক্ষিণা করেছেন। তাই যেই আশা নিয়ে করেছেন দান, মা মনসা তার সকল মনোবাঞ্ছা পূর্ণ করুক। রোগ শোক জরাবেদি সমস্ত কিছু যেন মা হরণ করে সকল দুঃখ জ্বালা যন্ত্রণা যেন মিটিয়ে দেয়, সুখে শান্তিতে পরিবার যেন ভরিয়ে দেয়, এই কামনা করি মা মনসার কাছে। জয় মা মনসা দেবীর জয়। আর এই পাশাশাড়ি খেলার সময় যেসব ভক্ত সেবিকাগণে দান দক্ষিণা করেছে সকলের মঙ্গল কামনা করি মা মনসা দেবীর রাঙাচরণে। জয় মা মনসা দেবীর জয়। কি এবার শিখিয়ে দাও। এবার শিখাচ্ছি। হ্যাঁ ঠিক। এই নাও। কে দেবে প্রথমে? তুমি দান দেবে না আমি দেবো? শিখিয়ে ও দাও। শিখাতে হবে। এই এমন করে প্রথমে দান দিতে হয়, ঠিক আছে? এবার তোমাকে তোমার পাশা শাড়ি দিয়ে আমার পাশা শাড়িকে স্পর্শ করতে হবে। ও হ্যাঁ এইভাবে পাশা খেলতে হবে। হ্যাঁ। স্বামী গো তো মার শোনে, প্রিয় গো তো মার শোনে, খিলিব খিলিব পাশা, খেলিব খেলিব পাশা, লহু বাসরি ঘরে, আজ পাশা খেলব সবই, আজ পাশা খেলব গোস্বামী। দাঁড়াও দাঁড়াও, তুমি যে বললে তুমি কত মিথ্যে কথা বলতে পারো বলো তো? বলো। তুমি বললে কোনোদিন আমি পাশা শাড়ি খেলিনি, আর প্রথম দানে আমার পাশা শাড়িকে স্পর্শ করে দিলে। লেগে গেছে। লেগে গেছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু একটি কথা প্রিয় শোনো, এই কথা না কাউকে বলো না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? দ্বিতীয় দান দেবো, ঠিক আছে? আচ্ছা এই নাও, দাও। একলা পায়াছি তা পালাইয়া যাবে কোথা, আর একলা পায়াছি তা পালাইয়া যাবে কোথা, আর চারপাশে ঘিরিয়া রাখবো, চারপাশে ঘিরিয়া রাখবো লোহার ঘরে, আজ পাশা খেলবো গো
ভালোবাসা খেলবো গো প্রিয়ে। শোনো, কি? একবার তুমি জিতেছো, হ্যাঁ। একবার আমি জিতেছি, হ্যাঁ। এই সর্বশেষ খেলা। হ্যাঁ, এই সর্বশেষ। এবার আমি পাশা চালাচ্ছি, হ্যাঁ। তুমি মারবে। ঠিক আছে ঠিক আছে। দূরে যাও। প্রিয়ে, হ্যাঁ, বলো। কে যেন এসেছে, মানে একটা কে যেন এসেছে, ওইদিকে দেখো, ওই যে ওইদিকে, ওখানে ওখানে যাও। আমি কি দেখতে পাইনি বুঝি? দেখে ফেলেছো? ছলনা করা হচ্ছে। না, না, ও না, ওটা না, ওটা না, মানে মানে কি বলি, ঠিক ঠিক আছে ঠিক আছে, এবার 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 ভালো করে দেবো। ঠিক আছে, আমি পাশা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। দাঁড়াও। এই ওই রকম করে সামনে দিয়ে যাচ্ছ কেন? সরো, দূরে সরো। দাঁড়াও। দেখো তো, তুমি কিন্তু আমাকে বারবার কিন্তু ই করছো, সরে যাও। এই এমন করলে কি করে আমি পাশা চালাবো? গরম লাগছে। গরম লাগছে? এদিকে এসো, এখানে হাওয়া লাগবে, এসো। এখানে, আমি এখানেই থাকবো। ওখানেই থাকবে, ঠিক আছে, নড়বে না, ওখানেই থাকবে। ঠিক আছে। এই মেয়েটার মাথা থেকে কিছু মানে মানে ঢিলা আছে নাকি, কোনো নাট বল্টু? কেন? তোমাকে বলছি, ওইদিকে ঠান্ডা লাগছে। ও মানে একবার গরম লাগছে, একবার ঠান্ডা, ঠিক আছে, এখানে গরম লাগবে, আলো আছে এখানে, ঠিক আছে। আরে আবার কি হলো? ঠান্ডা গরম যদি একসঙ্গে লাগে শরীর খারাপ হবে না? হ্যাঁ, তাই আবার ঠান্ডাতে চলে আসলে, হ্যাঁ। ঠিক আছে, এবার নড়বে না। কেমন লাগে বলো তো? হ্যাঁ, মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। আর আর আমি যাব না। যাবে না তো? ঠিক আছে, এখানে থাকো। লাগেনি, 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 লাগেনি। পাশা ছাড়নি। এখনো ছাড়িনি, ঠিক আছে, এবার সোজা হয়ে থাকো। ঠিক আছে। এ ভগবান, আমাকে পাগল করে দেবে, ওখানেই থাকো। লাগেনি, লাগেনি, লাগেনি। নাচো ও সোহাগ চাঁদ বদনি ধনি, নাচো তো দেখি, নাচো। তুই পাশা ছাড়নি। এখনো ছাড়িনি, আর তুমি পাগলিনীর মতো নাচছো। কি করছো ওটা? ও মন্ত্র পড়লে যাতে না জিততে পারি? লাগবেই না, লাগবেই না। চুপ করে থাকো, একটা শব্দ করবে না, বলে দিলাম। লাগবেই না। আমাকে আমাকে পাগল করে দেবে, আমি কিন্তু খেলবো না, বলে দিচ্ছি। ঠিক আছে না? হ্যাঁ, এত করে বললাম, লেগে গেল। এবার তুমি কি চাইছো? চাও, যাচ্ছি। চাইবো? হ্যাঁ। তবে প্রিয়ে, তোমার কাছ থেকে চাই আমার রতি সিঙ্গার। না, এ কি বলছো প্রিয়ে? আমি তোমার রতি দাঁড়ি দিতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ। আজকে আমার অধিকার, তুমি আমায় রতি প্রদান করবে না? তুমি আমায় বলেছিলে তোমার যদি পরাজয় হয়, আমার যদি হয় জয়, যা আমি চাইবো তুমি করবে পূরণ, তবে তুমি আমায় রতি প্রদান করো। আমি বলি, শোনো প্রাণনাথী, আমার বচন আজ নিশি ক্ষমা করো ধরি শ্রীচরণ। প্রিয়ে, কোনো ক্ষমা নয়, যখন তোমার কাছে আমি রতি চেয়েছি, তোমায় রতি প্রদান করতেই হবে। প্রয়োজনে হলে বল প্রয়োগ করব, কিন্তু তোমার কাছ থেকে আমি রতি সিঙ্গার আদায় করে নেব। অসম্ভব। আমায় ছুঁইও না, প্রাণের নাথ গো, আমায় ছুঁইও না, প্রাণের নাথ গো। এসো বলছি, এসো। নাথ গো, প্রাণের নাথ গো। এসো বলছি। উনি নই নই, ও গো প্রভু, কালী রাত্রি দিনে শুনি
করে ছাড়বো। নই নই ওগো প্রভু কাল রাত্রি দিনে শুনিলে কহিবে মন্দ ব্রাহ্মণের স্বজন। তাই বুঝি? হ্যাঁ। অত শত আমি বুঝি না প্রিয়, শুধু একটি জিনিস আমি জানতে চাই, তুমি আমায় রতি সিংহার প্রদান না, করবে কিনা? না। যদি প্রদান না করো বল প্রয়োগ করব। কাঁচা ডালিবি বেলি পুষ্প মকরন্দহী ওরে ভ্রমণা যাই প্রভু তার কাছে কোনদিন। তাই বুঝি? কি বললে? ওগো, কি? কাঁচা ডালে বেল পুষ্প মকরন্দহী হ্যাঁ ভ্রমণা যাই প্রভু তার কাছে কোনদিন। তাই বুঝি? তবে তুমিও তুমি যখন তবে তুমিও শ্রবণ করো। বলো। ওরে কাঁচাতে খা লীলে শশা ওই না কত সাধু হয়। ও গো পাকিয়া গেলে শশা তাকে হয়ে যায় প্রিয়। ওরে কাঁচা বাঁশির ধনুক নাথ ওগো না সহিতা ওরে পাকা বাঁশির ধনুক নাথ জোরে মারো না। ও গো কাঁচা, কাঁচা কি বললে? কাঁচা বাঁশির ধনুক নাথ না সইটা হ্যাঁ। পাকা বাঁশির ধনুক কি জোরে মারো ও তাই বুঝি? তবে তুমিও শ্রবণ করো। ওরে কাঁচা নারী, কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা ও গো কাঁচাতে খেলে সে মধুর সমান প্রিয়। এত করে যখন বলছো আমি তোমায় স্মৃতি দান দেবো। দেবে? তবে তবে দাও। ও জানিতে যখন বিয়ে করতে গিয়েছিলে হ্যাঁ। আমার অষ্টম সখী বলেছিল তুমি পণ্ডিত। পণ্ডিত? হ্যাঁ। আমি সেটা জানি না, কিন্তু আমি অষ্টবিদ্যায় পারদর্শী। তবে আমার সখীগণ বলেছিল পণ্ডিত, আমি তো যাচাই করতে চাই। যাচাই করবে? হ্যাঁ। আচ্ছা, যদি জয় হয় তবে তাহলে দেবো। দেবে? রতি সিংহার? তবে বেশ, তুমি যাচাই করে নাও। তুমি বড় সুন্দর আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর বলয় স্বামী। বলবো? তুমি বড় সুন্দর আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর বলয় স্বামী। আর তুমি বড় সুরসী আমি ভালো জানি, একে একই প্রশ্ন করবে উত্তর দেব আমি। ও গো স্বামী আমার স্বামী। বলো, প্রশ্ন বলো, উত্তর দেবো। ও গো স্বামী আমার স্বামী। সিঁদুরের জন্ম নাথ কোথায় হয়েছিল সর্ব আগে সিঁদুর নাথ এবা পড়েছি। তাই বুঝি? উত্তর দেবো। আমার এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো প্রেম আরে কোন দেব পালকের উপর
কি একটি প্রশ্নের উত্তর দিলে তবে দাও। আরেকটি পারো, এটাই কিন্তু শেষ। হ্যাঁ বলো। তুমি শোনো, একটি কথা বলছি। হ্যাঁ বলো না। করি করি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে না। চলো বিদ্যা, মা সরস্বতী এই বিদ্যা যাকে তাকে প্রদান করে না, বুঝতে পেরেছো? তবে তোমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি, এইবার আমায় প্রেমালিঙ্গন প্রদান করো। এসো বলছি, এসো এসো এসো। আজ যে লক্ষ্মীধর বেকুলাকে স্পর্শ করতে চাই, বেকুলা হবে অসতী। তাই তো আমি লক্ষ্মীধরের অঙ্গে থেকে গাম্বার হরণ করি মারলাম আমি খুদা। প্রিয়ে, স্তব্ধ হও প্রিয়ে, অদূরে সরে যেও না। আজ তোমার কাছ থেকে আমার রতি সিংহার চাই না প্রিয়ে, তবে তোমার কাছ থেকে আমি কিছু খেতে চাই। আমার যে বড্ড খিদে পেয়েছে প্রিয়ে। আমি বলি শোনো প্রাণনা দিয়া বলো বচন, কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো হারি, কেমনি রাধিয়া দেবী বেহুলা নাচুরি। বেহুলা, সম্মুখে চেয়ে দেখো, রয়েছে মঙ্গলিয়ার ঘটবাড়ি চাল ডাল, তা দিয়ে তুমি রন্ধন করো আমার জন্য 1 অন্ন 50 ব্যঞ্জন। বিশ্রাম করো। বেশ প্রিয়ে। ওই আমি রন্ধনে সানে বসি গো মাতা, কেমনে রন্ধন করি। একই এখন 49 ব্যঞ্জন রন্ধন করেছি। একই প্রভু মোর ঘুমিয়ে পড়েছে, তাই তাকে কাঁচা ঘুমে কি করে জাগিয়ে তুলি। প্রভু মোরি জাগো, রন্ধনি হইল সবার পর। ওরে জাগো জাগো ওহে প্রভু মধুরী রাজা, ও ভাগিনী ডাকো তারে চোখনি রে যা। একই 49 ব্যঞ্জন